তোমার করা অসম্ভব দোয়াতে আল্লাহ রাজি থাকলে এই 5টি খাস নিশানি বারবার প্রকাশ পাবে। আসসালামু আলাইকুম। যখন আল্লাহর থেকে তোমার জন্য সাহায্য আসবে, যখন তোমার অসম্ভব দোয়াতে আল্লাহ রাজি হয়ে যাবে, তখন তুমি বারবার এই 5টি লক্ষণ প্রকাশিত হতে দেখবে। তোমার অসম্ভব দোয়া কবুলের প্রথম লক্ষণ হলো যখন আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের নিকটবর্তী করতে চান, তখন তিনি তাকে এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যেটা তার ভাগ্য থাকে না। কারণ সেই জিনিসটা বা মানুষকে সে যখন পায় না, সে খুব কাঁদে, ব্যাকুল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে সেই জিনিসটা পাওয়ার জন্য। পাগলের মতো আল্লাহর কাছে সেই জিনিসটা চায়। অনেক মানত করে, অনেক ইবাদত করে, ইস্তেগফার করে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। যখন সে এত চেষ্টা করেও তার অসম্ভব দোয়াটি কবুলিয়ত পায় না, যখন সে ব্যর্থ হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে আসে। আল্লাহ তখন দেখিয়ে দেয় যে তিনি ছাড়া তার কেউ নেই। এটাই হলো তোমার প্রথম অসম্ভব দোয়া কবুলের লক্ষণ। তোমার অসম্ভব দোয়া কবুলের দ্বিতীয় লক্ষণটি হলো যদি হাজার বাধার পরেও, হাজার বিপদের পরেও তোমার মন এটার উপর আটকে যায় যে আল্লাহ এখন আমার অবস্থার পরিবর্তন করতে পারেন, তিনি হাজার তুফানের পরেও আমার অসম্ভব দোয়াটা কবুল করবেন, তাহলে বিশ্বাস করো, এটা বিশ্বাসের সেই স্তর যেটা কবুলিয়তের সবথেকে বড় আলামত। একটা রিয়াওয়াতে যে মমিনের পরিচয় তার পরীক্ষার সময় পাওয়া যায়, যখন সে পাগলের মতো দোয়া করে, রবের ইবাদতে ডুবে যায়, কিন্তু সে কোনো ফল দেখতে পায় না, আর হতাশার হাজার কারণ থাকার পরেও আশা এবং ভরসা রাখে আল্লাহর উপর। এরাই সেই ভাগ্যবান বান্দা যারা শীঘ্রই আল্লাহর রহমতকে পেয়ে যাবে। তৃতীয় আলামতটি হলো হাজার চেষ্টার পরেও, এত ইবাদত করার পরেও যখন তুমি হতাশ আর নিরাশ হওনি, আর আল্লাহকে বারবার ডাকতে থাকো, আর তোমার দোয়া যখন তাহাজ্জুদে পৌঁছে যায়, এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে। তোমাকে তোমার অসম্ভব দোয়াটা তোমাকে তাহাজ্জুদে পৌঁছে দিয়েছে, এর মানে শীঘ্রই তোমার জন্য আল্লাহর থেকে সাহায্য আসতে চলেছে। মনে রেখো একটা কথা, আল্লাহ সব কিছু দিয়েও তোমাকে পরীক্ষা করেন, আর তোমার থেকে তোমার কাছের জিনিস কেড়ে নিয়েও পরীক্ষা করেন। তোমাকে বুঝতে হবে যে খারাপ সময়ে আমি আল্লাহকে অবযুক্ত করব না, আল্লাহর কাছে বেশি দোয়া আর তাওয়াক্কুল করব। তুমি যদি ধৈর্য ও সবরের সাথে দোয়া করে যাও, দেখবে আল্লাহ নিশ্চয়ই একদিন তোমার অসম্ভব দোয়াটি সম্ভব করিয়ে দিবেন, ইনশাআল্লাহ। দোয়া কবুলের চতুর্থ আলামতটি হলো তুমি জানো এটা অসম্ভব, আমি যে দোয়াটি চাইছি সেটা অসম্ভব, কিন্তু তাওয়াক্কুল করে রবের উপর ছেড়ে দাও, রবের উপর ভরসা করো, আর তুমি বলো এটা আমার কাছে অসম্ভব মনে হলেও রবের কাছে তো না, কারণ তিনি তো সব অসম্ভবকারীকে সম্ভব করে। বিশ্বাস করো, তোমার আল্লাহর প্রতি এই বিশ্বাসটা, তোমার করা এই দোয়াটা সোজা আল্লাহর রহমতের দরজায় গিয়ে ধাক্কা মারে। তোমার দোয়া অসম্ভব দোয়া কবুলের পঞ্চম আলামতটি হলো যখন তুমি দেখো অন্যদের দোয়া কবুল হচ্ছে, কিন্তু এত দোয়া করছো তাও তোমার দোয়া কবুল হচ্ছে না। নেয়ামত দান করা হচ্ছে অনেককে, কিন্তু আমার জীবনে নেয়ামত আসছে না। কাউকে তার দোয়া কবুল হওয়া পেতে দেখে যখন তুমি নিরাশ হও না, এবং আল্লাহকে বলো যে আমিও অনেক দোয়া করছি, হে আমার রব, আমার বিশ্বাস আপনি অবশ্যই আমারও একদিন দোয়া কবুল করে নেবেন। আমি জানি আপনি আমার জীবনেও একদিন নিয়ামতে ভরিয়ে দেবেন। বিশ্বাস করো, তোমার এই ভাবাটা, আল্লাহর প্রতি অন্ধবিশ্বাসটা তোমার জীবনের পুরো কাহিনী বদলে দিবে, ইনশাল্লাহ। অবশ্যই তোমার সব চিন্তা দূর হয়ে যাবে, তোমার ক্লান্ত হৃদয় শান্তি পাবে। তোমার আল্লাহ তো চাই তোমার জন্য সব সহজ হয়ে যাক। তুমি এত কষ্ট পেও না, সব কিছু আল্লাহর হাতে আছে, আর তিনি সবচেয়ে মহান ও দয়ালু। আল্লাহর কাছে আমি দোয়া করি যেন সকল দুনিয়াবাসীর অসম্ভব দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে দেন, আমিন।